জেলা পরিষদ রবীন্দ্র লালন উদ্যান কুষ্টিয়া গড়াই নদীর পাড়ে নদী দখল করে অবৈধভাবে গড়ে ওঠা এই পার্কটি 10 বছরেও যেন যাতে উঠতে পারল না। বেশ প্রমাণ সাইজের এই পার্কটিতে কোনো রাইডার নেই, পার্কের ন্যূনতম কোনো পরিবেশও নেই। অথচ গত ফেব্রুয়ারি থেকে হঠাৎ করেই দর্শনার্থীদের নিকট থেকে 20 টাকা করে প্রবেশ মূল্য নেওয়া শুরু হলো। এতে দর্শনার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পার্ক সম্পন্ন হওয়ার আগে কোনো টিকিট মূল্য না নেয়ার ব্যাপারে জেলা পরিষদের কাছে দাবি জানিয়েছে দর্শনার্থীরা। কুষ্টিয়া জেলা পরিষদ রবীন্দ্র লালন উদ্যান এই পার্কটা দীর্ঘদিন ধরে হচ্ছে। এই পার্ক নির্মাণের ক্ষেত্রে অনেক অনিয়মের কথা শোনা গেছে, কিন্তু পার্কের ভেতরে কোনো রাইডার নাই, কিচ্ছু নাই। গেটে 20 টাকা করে টিকিট নিয়েছে। আমি টিকিটে দেখলাম যে জেলা পরিষদ কর্তৃক এই 20 টাকা করে টিকিট নেওয়া হচ্ছে, কিন্তু এই টিকিট নিয়ে এই পার্কে মানুষ কি দেখবে? আমি ছোট ছোট কিছু গাছ বাদে, গাছটা আবার কি কোনো মানে দর্শনীয় গাছও না, কোনো ডেকোরেটেড গাছ না, সাধারণ গাছ, শিশু গাছ। ওই যে একটা মারাই গেছে আমের গাছ এবং কিছু লতা পাতা, এই বন, এইগুলো বাদে আর কিছু নাই। এখানে যারা দর্শনার্থী এসছেন 20 টাকা করে টিকিট কেটে, আমি তাদের সাথে একটু কথা বলি। ভাই, আপনি কি 20 টাকা টিকিট করে আসছেন? জি, 20 টাকা টিকিট করে। আপনার কি মনে হয় যে এখানে টিকিট করে দেখার মতো কিছুই আছে? এই যে আপনাকে এই টিকিট দিয়েছে 20 টাকা জেলা পরিষদ। আপনার কি মনে হচ্ছে যে 20 টাকার টিকিট করে কেউ এখানে এসে দেখার মতো কিছু আছে? আসলে টিকিটটা আসলেই উত্তম হয়নি, কারণ যখন আমরা এই ব্যস্ত শহরে বসবাস করি, আমরা চাই যে একটু নিরিবিলি, একটু শান্ত পরিবেশে যাই। সময় যে বিকেল পরিবেশ, কিন্তু ঈদের সময় আমরা বাইরে কাজ করি, যে এলাকায় আসে একটু সময় কাটাবো এই এলাকার জন্য। ওই ধরনের কোনো রাইড নাই যে ছেলেপেলের বিনোদন কিংবা মানুষ যে আলাদা একটা বিনোদনের পার্ক সিস্টেম যেটা বলা হয়। 20 টাকা টিকিটটা একদমই অনৈতিক। টিকিটটা না থাকাটাই উত্তম। আমার কাছে মনে হচ্ছে আসলে আগে তো টাকা নিত না, এখন টাকা নেয়। আর এটা যেহেতু এখনো সংস্কার করা হয়নি, আমার তো মনে হয় দেখা যাচ্ছে 20 টাকা করে টাকা তুলে তারপরে তারা টাকা পয়সা দীর্ঘদিন এক জায়গা করে তারপরে সংস্কার করবে মনে হয়। এটা মনে হয়। তবে 20 টাকা দুটোকে আসলে বাচ্চাদের শুধু জাস্ট ঘোরাঘুরি, তাছাড়া দেখার মতো কিছু নেই। দেখার মতো একদমই কিছু নাই না, মানে জেলা পরিষদ অযথাই 20 টাকা করে নিচ্ছে, কোনো সন্দেহ নাই। কারণ বাইরে বহু লোক দাঁড়ানো মাইক ধরে ডাকছে যে ভাই আসেন টিকিট করেন, কিন্তু টিকিট করে এখানে ঢুকিয়ে দেখার মতো কিছু নেই। কয়েকটা গাছ গাছালি বাদে নদী টদি আছে, ওই দিকটাই দেখার মতো, ভেতরে তেমন কিছু কোনো রাইডার নাই, অযথা টাকা নিচ্ছে একদম। এটা এরকম মানে এখনই মানে এবারই প্রথম করেছে, তো আগে ছিল না। না, ঠিকই বলছেন আপনি, এখন টাকাটা নেওয়া উচিত না, কমপ্লিট যখন করতো তখন নিয়ে যান। না, আমার কাছে মনে হচ্ছে যে এটা ফ্রি করা উচিত ছিল, যেহেতু এখনো এর সৌন্দর্য, কোনো রাইডার নাই, কোনো কিছু নাই, কয়েকটা ছোট ছোট গাছ, তাও শিশুর গাছ। মানে জেলা পরিষদ মানে এমনি ডেকোরেটেড কোনো গাছও নাই, দেখার মতো কোনো গাছ গাছালি বিদেশ থেকে এনে লাগাবে তাও না। বাইরে আম গাছগুলো সুন্দর, বেশি অনেক বেশি সুন্দর না? আমাদের টিকিট ওইটা আম গাছের জন্য যদি টিকিট নিত তবু হয়তো আমরা। এটা ঠিক হচ্ছে না, মানে আমি বলছি এটা ফ্রি করা উচিত ছিল। কয়েকদিন আগে মানে ফ্রি ছিল, কিন্তু ফ্রি তো ছিল। হ্যাঁ, এখন আবার টাকা নিচ্ছে। এই কয়েকটা নিয়েছে রাইডার বলে, আমি ওই ছোট বাচ্চাদের কাছে শুনলাম যে এই জন্য বলে টাকা নিচ্ছে না। রাইডার কি ওই যে ওইগুলো এটা একেবারে নরমাল একটা রাইডার বাচ্চাদের। হ্যাঁ, তো রাইডারের জন্য তো আলাদা টিকিট নিতে পারে। ভেতরে এসে যদি কেউ রাইডার ব্যবহার করে তাহলে তার আলাদা টিকিট থাকে। পার্কগুলোতে তো এরকমই থাকে, এখানে পার্কের ভেতরে তো দেখার মতো কিচ্ছু নাই। মানুষ এমনি একটু বিনোদন নেওয়ার জন্য বা সময় কাটানোর জন্য হয়তো আসবে। যে অবস্থা, কোনো রাইডার সেরকম নাই, কিছু নাই। মানে আমার মতে যে টিকিটটা মানে এভাবে ঢোকানো উচিত ছিল আর কি, একদম ফ্রি করা দরকার। হ্যাঁ, একদম ফ্রি। কারণ এখানে টিকিট কাটার কি আছে? আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সেটাই, একদম মরুভূমির মতো ওদিকে। হ্যাঁ, ওইদিকে কিছুই নেই, জাস্ট এই আছে এইদিকে। আমাদেরকে বলছে যে আমরা টাকা নিচ্ছি, যে এটা এই টাকা দিয়ে নাকি এই পার্কের উন্নয়ন। বন্ধুরা, আপনারা শুনলেন যে এখানে 20 টাকা দিয়ে টিকিট করে বা 10 টাকা 5 টাকাও যদি হয় সেটাও নিতে পারে না, কারণ এই পার্কে কিছু নাই। জেলা পরিষদের মালিকানাধীন রবীন্দ্র লালন উদ্যান কুষ্টিয়া শহরের পাশেই, একেবারেই পাশে। এটা গড়াই নদীর তীরে। এখানে দেখার মতো কিচ্ছু নাই, কোনো রাইডার নাই, কিছু নাই। কয় বছর ধরে এখানে প্রচুর দুর্নীতির কথা মানুষ জানে, সংবাদ মাধ্যমগুলোতে প্রচার হয়েছে, প্রচুর দুর্নীতি হয়েছে এখানে। এখন আবার এই 20 টাকা করে টিকিট নিচ্ছে মানুষের কাছ থেকে, টিকিট নিয়ে নাকি এই পার্ক ঠিক করবে। আল্লাহ জানে এই পার্ক কবে ঠিক হবে। হয়তো ঈদের ছুটির কারণে কিছু লোক আসছে, এরপরে কারে টিকিট কাটে আসবে আমি জানি না।